মৃত মা বাবা বা আত্মীয়র পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা। আবার অনেক ভাইয়েরা এমনও প্রশ্ন করেন যে মৃত মা বাবার নামে কুরবানি করা যাবে কিনা। তাদেরকে বলতে চাই, সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ সালেহ আল উসাইমিন এবং শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাদের মতামত লিপিবদ্ধ করে কোট করে আমি বিষয়টা স্পষ্ট করতে চাই। অনেকেই বুঝতে চায় না যে কুরবানি কেমন ইবাদত, কিভাবে দিলে পরে কুরবানিটা হবে, এটাও অনেকে জানে না। অনেকে বলে যে মৃত মা বাবার নামে কুরবানি দিলে হবে কিনা। কারো নামে কুরবানি হয় না, কোনো ব্যক্তির নামে কুরবানি হয় না, কোনো মৃত মা বাবা হোক, জীবিত মা বাবা হোক, কারো নামে কুরবানি হয় না। কুরবানি হয় শুধুমাত্র আল্লাহর নামে। এজন্য প্রত্যেকটা ইবাদত যদি আল্লাহর নামে না করেন, আপনি যদি মৃত মা বাবার নামে কুরবানি করেন, এই সামান্য ভুলটার কারণে শিরকের মতো গুনাহ আপনার হয়ে যেতে পারে। আর এই শিরকের নোংরামি আর জীবাণু যদি আপনার কুরবানির মধ্যে থাকে, অনায়াসে বলা যেতে পারে যে কুরবানিটা অ্যাকসেপ্টেড হবে না, কবুল হবে না। এই জন্য কারো নামে হয় না, বরঞ্চ বলতে হবে যে তাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা। এই বিষয়টা স্পষ্ট করার জন্য আমি যখন বিষয়টা দেখলাম যে সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এবং শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তারা খুব সুন্দর লিপিবদ্ধ করেছেন, তারা কোট করেছেন। শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ উনি বলেছেন, এবং হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্পষ্ট হাদিস, আমি হাদিসটাকে কোট করতে চাই, লিপিবদ্ধ করে আপনাদের কাছে বলতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহর কাছে একজন এসে বলল, হে আল্লাহর রাসূল, ব্যক্তিটা মহিলা ছিল, মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আমি যদি তার পক্ষ থেকে সাদাকা করি তাহলে কি আমার সাদাকাটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে কিনা, অর্থাৎ এর কারণে ওই ব্যক্তি অর্থাৎ আমার মা উপকৃত হবে কিনা। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ অবশ্যই তুমি তার নামে সাদকা করতে পারবে এবং করলে পরে সে অবশ্যই উপকার হবে। যেহেতু এই বিষয়টা সাদাকা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, কুরবানি এই ইবাদতটা একটা সাদাকার মতো, যেটা আল্লাহর নামে এবং আল্লাহর নামে এই কুরবানিটা দেওয়া হয়। এই জন্য এই কুরবানিটা যদি আপনি কোনো ব্যক্তির নামে, ব্যক্তির পক্ষ থেকে এই কুরবানিটা দেন, অবশ্যই হয়ে যাবে। এবং শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ উনি বলেছেন, অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে কেউ যদি কুরবানি আদায় করতে চায় তাহলে এটা অবশ্যই উত্তম এবং জায়েজ কাজ। এর কারণে মৃত ব্যক্তির পক্ষ থেকে যে কুরবানিটা হবে, কুরবানিটা আদায় করার কারণে আল্লাহর নিকট এটা গ্রহণযোগ্য হবে এবং সেই সওয়াবটাও ওই ব্যক্তি পেয়ে যাবে, এবং যে কুরবানিটা দিল তার সওয়াবেরও কোনো ঘাটতি হবে না। এবং শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনি একই কথা বলেছেন, কেউ যদি কুরবানি মৃত ব্যক্তি কিংবা মৃত মা বাবা আত্মীয়র পক্ষ থেকে দেয় তাহলে এটা বৈধ। এতে করে এই কুরবানিটা আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেড হবে, গ্রহণযোগ্য হবে, এতে করে তার সওয়াবের কোনো ঘাটতি হবে না। এই জন্য আমাদেরকে মৃত মা বাবার পক্ষ থেকে কুরবানি আদায় করলে হয়ে যাবে, তবে আমাদের যে কুরবানির বিষয়টা একেবারে লক্ষণীয় সেটা হচ্ছে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর পক্ষ থেকে রক্ত, গোশত কোনো কিছু এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। একজন ব্যক্তি যখন কুরবানি দেয় তখন এই কুরবানিটা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে এটা অ্যাকসেপ্টেড হয়ে যায়, কবুল হয়ে যায়। গোশত কি করছেন না করছেন, কিভাবে খেয়েছেন, সেটা হচ্ছে পরের মাসালা। এই জন্য আমাদেরকে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমাদের অন্তরের খুলুসিয়াতটা এটা পরিশুদ্ধ হতে হবে, শুদ্ধ হতে হবে। অন্তরের নিয়তটা যদি আমাদের শুদ্ধ না থাকে, কত দামে গরু কিনতে হবে, কত দামি গরু কিনতে হবে, কত বড় গরু কিনতে হবে, কি গরু কিনতে হবে, গোশত এই গরুর গোশত খেতে পারি না, ওই গরুর গোশত খেতে পারি না, এই প্রাণীর গোশত খেতে পারি না, এগুলো যদি দেখেন তাহলে আপনার কুরবানিটা কবুল হবে না, যেটা অনায়াসে বলা যায়।